তো স্পেশাল এক্সিকিউটিভের যখন কথা মাথায় আসে বা মুখে আনি বা যখন আমি ভাবি স্পেশাল এক্সিকিউটিভের কথা, তখন সত্যি বলতে রিয়েলি অনেকটাই খারাপ লাগে। তো সত্যি বলতে এটা মানে হবে কি হবে না সেটা পরের কথা। তো হবে তো সেটা নিশ্চয়ই, সেটা তোমরা 100% গ্যারেন্টি হয়ে রাখো যে তোমাদের তো স্পেশাল এক্সিকিউটিভ তো হবে, এটা তোমাদের গ্যারেন্টি। কিন্তু যখন স্পেশাল এক্সিকিউটিভের কথা ভাবি তখন খারাপ লাগে, কারণ কেননা সবথেকে বড় ব্যাপার হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট হচ্ছে প্রায় 6067টার মতন স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট আছে। হিউজ ক্যান্ডিডেট, মানে প্রচুর ক্যান্ডিডেট, মানে বলতে গেলে প্রায় 80% কি 90% তো কনফার্ম হয়েই আছে জব। যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের, ইভেন ওদের মা বাবা এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা এই স্পেশাল এক্সিকিউটিভের দিকে তাকিয়ে বসে আছে। ইভেন ওর মা বাবা, ওর ফ্যামিলির সবাই, সকল সদস্য যদি ভাবছে যে চাকরিটা পেয়ে যেত, হোক আমার ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন, দাদা, যার ফ্যামিলি যে যাকে মানে, তারা ভেবে বসে আছে যে আমার ফ্যামিলিতে এই চাকরিটা, স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটা যদি পেয়ে যেত, তাহলে আমাদের ফ্যামিলিতে এত দুঃখ কষ্ট হতো না। ফাইন্যান্সিয়াল দিক থেকে আমাদের ফ্যামিলিটা ভালো পরিমাণে চলতো। ঠিক আছে, তো আমি সকল ক্যান্ডিডেটদের বলছি, মানে আমি নিজে ভাবছি যে যদি এটা কোনো ইমাজিন করি আমি, মানে সত্যি বলতে গেলে অনেকটাই খারাপ লাগে। ঠিক আছে, তো সত্যি বলতে এটা গভর্নমেন্ট কেন ডিলে করছে জানি না। ঠিক আছে, তো বেসিক্যালি তো হবে তো শিওরই, এটা তোমরা একদম মানে গ্যারেন্টি হয়ে থাকো যে আজ না হোক কাল তো নিশ্চয়ই হবে। তো আগে তোমরা নিউজ দেখতে পাবে 11,000 13,000-এর মতন করিয়েছে। তো এই 6,000 তো কোনো কিছুই নয়। 11-13,000 যদি করাতে পারে, 6,000 তার কেন তুচ্ছ। ঠিক আছে, তো হবে কি তোমরা এটা একদম মাথায় রাখো। ঠিক আছে, তো স্পেশাল এক্সিকিউটিভের তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে মার্চ মাসে 2024 নাগাদ তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল, এবং এটার যে অফিসিয়ালি ওয়ার্ক সেটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের। আমি যে ইনফরমেশানটা পেয়েছি বা যে আপডেট পেয়েছি, সেটা সত্যি বলতে তোমাদের অফিসিয়ালি অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। ইন্টারভিউ কমপ্লিট তো হয়েই গেছিলো তোমাদের। অফিসিয়ালি কাজ যেগুলো অফিসিয়াল থেকে করা হয়, সেই সব কাজ তোমাদের টোটালি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। ইভেন আমি এই বিষয় নিয়েও ভিডিও তোমাদেরকে বানিয়ে প্রোভাইড করেছিলাম এবং বলেও ছিলাম যে গত এই মাসের 13 তারিখে, এই মাসের 13 তারিখ 13ই জুলাই উদয়পুরে মাননীয় মুখ্যমন্ত্রী 51 ফিটের যে পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত কমপ্লিট করানো হবে। এমনকি এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদেরকে জানিয়েছিল এক্সিকিউটিভ রেজাল্ট এর সংক্রান্ত বিষয় নিয়ে, যে শীঘ্রই হবে। আগেও বলেছিল, কিন্তু এখনও বলেছে যে শীঘ্রই হবে। তো সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কেন হচ্ছে না সেটা আমারও ঠিক সেরকমভাবে জানা নেই। এটা অফিসিয়ালিভাবে আমিও ঠিক জানি না। তারপর এটা দপ্তরের ব্যাপার, ওরা কি সিদ্ধান্ত নেবে কি না নেবে না সেটাও আমার ঠিক জানা নেই। এটা গভর্নমেন্টের ব্যাপার। ঠিক আছে, আমারও ঠিক সেরকম জানা নেই, আর আমিও ঠিক জানতে চাইছি না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে তিনি এটাও মানে স্পেশালভাবে জোর দিয়ে বলেছিলেন যে ট্যুরিস্ট পুলিশ গড়ে তোলার কথা। সেই দিনে তিনি মঞ্চে বলেছিলেন ট্যুরিস্ট পুলিশের ব্যাপার নিয়ে, যেমন যারা বিদেশ থেকে যেসব পর্যটকরা আসছে, ঠিক আছে, ঘুরতে, তো তাদের জন্য তাদের সিকিউরিটিতে কোনো রকম ব্যাঘাত যেমন না ঘটে, বাট কোনো রকম যেমন না প্রবলেম না হয় ওদের। এবং এর 1 থেকে 2 দিন পর মাননীয় পর্যটন মন্ত্রী দপ্তরের মন্ত্রী তিনি জানিয়েছিলেন যে সুশান্ত চৌধুরী মহোদয় তিনি জানিয়েছিলেন যে স্পেশাল এক্সিকিউটিভ খুব জলদি হচ্ছে এবং তাদের যে অফিসিয়ালি কাজ বা তাদের যে প্রসেসিংটা সেটা মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, কিছু বাকি আছে।
ওই জন্য একটু ডিলে হচ্ছে। এটাই বলেছিলেন যে কিছু বাকি আছে, তো খুব শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট হচ্ছে, এটাই তিনি জানিয়েছিলেন। এটা যিনি জানিয়েছেন, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং মাননীয় পর্যটন মন্ত্রী জানিয়েছেন। ওরা বিভিন্ন প্রোগ্রামে বলে আসছেন যে স্পেশাল এক্সিকিউটিভ দেবো বলে। তো যেহেতু বলেছে ওরা যে স্পেশাল এক্সিকিউটিভ তাড়াতাড়ি আসছে, দেবো তাড়াতাড়ি, তো এখনও কেন দিচ্ছে না বা এখনও কেন ছাড়া হয়নি সেটা আমার খেনেও নেই। আর এটা জানা খুব ক্রিটিক্যাল, কারণ এটা গভর্নমেন্টের ব্যাপার, ঠিক আছে? কারণ ওরা কি করবে না করবে কিচ্ছুই জানা নেই। তো যেহেতু বলেছে তো নিশ্চয়ই দেবে। তো আমারও এটা মানে জানা আয়ত্তের বাইরে, কারণ গভর্নমেন্টের ব্যাপার আমি কিভাবে জানতে পারবো? হ্যাঁ, আর এটাও জানা গিয়েছে যে বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন মণ্ডল থেকে, বিভিন্ন সাইট থেকে, চারদিক থেকে সাইট থেকে একটা স্পেশাল আসছে, ঠিক আছে? স্পেশাল গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে যে যেন তাড়াতাড়ি এই রেজাল্টটা যেন পাবলিশ করা হয়, যেন ছেড়ে দেওয়া হয়। কেন? কারণ বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন যারা স্টুডেন্ট রয়েছে তারা বিশেষ করে মণ্ডলে প্রেশার দিচ্ছ, হ্যাঁ, সেই জন্যে সবার সাথে কথা বলছো, কনসাল্ট তোমাদের যে মাননীয় বিধায়ক রয়েছে তাদের সাথে তোমরা কথা বলছো। তো ওই মণ্ডল ওই মণ্ডল থেকেও, ঠিক আছে, ওখান থেকেও গভর্নমেন্টের উপর একটা প্রেশার পড়ছে। যারা স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেট রয়েছে বা স্টুডেন্ট রয়েছে তারা খুবই আতঙ্কিত হয়ে রয়েছে বা খুবই এক্সাইটিং রয়েছে যে কখন রেজাল্ট আসবে বলে, যেটা কখন ছাড়া হবে। এবং এটা তোমাদের তো হবে এটা গ্যারান্টি যে স্পেশাল এক্সিকিউটিভ তো ছাড়া হবে, এটা তো গ্যারান্টি। তো কিছু তো একটা কারণ রয়েছে, তো সেই জন্যে ছাড়ছে না। কিছু তো একটা ভিতরে কারণ থাকবেই, না হলে তো ছাড়ার তো কোনো কথাই নয়। যেহেতু কিছু একটা কারণের থাকায় ওরা এই রেজাল্টটি ডিলে করছে, ঠিক আছে? কোনো একটা কিছু কারণ বড় ধরনের বা সরকারের কোনো নতুন কিছু করার চিন্তা রয়েছে, সেই জন্যে হয়তো ডিলে করছে, ঠিক আছে? কোনো নতুন কিছু করার চেষ্টা হচ্ছে সরকার, যাতে সমস্ত ক্যান্ডিডেটই যেমন ভালো হয়, কারণ সরকার চায় না যে কারুর খারাপ হোক বলে। তো যেহেতু এতদিন ডিলে হয়ে আছে, সেই জন্যে কিছু তো একটা কারণ রয়েছে, ওই জন্যে তোমাদের রেজাল্টটা একটু লেট হচ্ছে। তো আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে যেটা হচ্ছে আমি আশাবাদী যে তোমাদের সরকার যেটা তোমাদের জন্য করবে ভালো করবে, ঠিক আছে? কেউ কোনো চায় না যে খারাপ হোক বলে। তো তোমাদের সরকার যেটা চাইছে ভালো চাইছে এবং ভালো করতে চাইছে, কিছু একটা ভালো করবে। তো যেহেতু ডিলে হচ্ছে সেহেতু যেহেতু লেট হচ্ছে সেটার জন্যে সবাই স্যাক্রিফাইস করছো, ঠিক আছে? সবারকার বয়স বাড়ছে, এজ পেরিয়ে যাচ্ছে, যাদের ফ্যামিলিতে অনেক প্রেশার পড়ছে এর ক্ষেত্রে, তারপর ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রচুর ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে কি করবে, কিছু তো করার নেই। বর্তমান সময়ে মানুষের 65 থেকে 70 বয়স পর্যন্ত একটা গড় আয়ু থাকে। এরপর ধরো একটা এক্সাম, একটা পরীক্ষার জন্য যদি মানুষের বয়স চলে যায়, ঠিক আছে, এবং দিনের পর দিন একটাই এক্সামের আশায় বসে থাকি, তাহলে ধরো এটা তো একটা খুব বিরাটই বড় একটা ব্যাপার। এরপর সবাই বলবে যে তাহলে একটার পেছনে কেন পড়ে আছো, অন্যটা ট্রাই করতে পারো, ঠিক আছে? একটা তো সরকারি চাকরি নয়, প্রচুর চাকরি আছে, যে কোনো চাকরিতে তোমরা নিতে পারবে। তো 6067 যে পোস্ট রয়েছে, হিউজ একটা পোস্ট। এই পোস্ট যে হাই কোয়ালিফিকেশান প্রত্যেকটা জবের জন্য হাই কোয়ালিফিকেশান লাগবে সবার। তো এরপর ধরো ওই হাই কোয়ালিফিকেশানটা নেই, এরপর এজ পেরিয়ে যাচ্ছে, এত কোয়ালিফিকেশনও নেই, একটা প্রেশার পড়ছে ফ্যামিলির থেকে, এবং এত কারোর ভালো ডিগ্রি নেই বড় যে কোনো এক্সামই ক্র্যাক করার ক্ষমতা থাকে বা এক্সামে বসলেই আমি পরীক্ষায় পাস করে যাব বলে। এর মধ্যে ম্যাক্সিমাম 90%ই ক্যান্ডিডেট রয়েছে যারা 8 পাস করেছো, মাধ্যমিক পাস, 12 পাস, বাস এতটুকুই। আর যে 10% তারা হয়তো হাই কোয়ালিফিকেশান তাদের থাকতে পারে। এবং অন্য সাইড দিকেও হচ্ছে না, অন্য সাইড দিকেও পসিবল না, যেহেতু এটাই প্রায় স্পেশাল এক্সিকিউটিভের
ইজি প্রসেস ছিল এবং এটার কোয়ালিফিকেশনও কম রেখেছিল গভর্নমেন্টের চিন্তাধারা এটাই ছিল যে যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে, যা গরিব, তারাও যেন সরকারি জব পায়, তারাও যেন ফ্যামিলিকে ভালো করে রাখতে পারে, মা বাবাকে দেখতে পারে। সরকারের এরকমই একটা ছিল। তো সেই জন্যে কোয়ালিফিকেশানটা তোমাদের কম রাখা হয়েছিল এবং ইজি প্রসেসে এই প্রসেসটা কমপ্লিট করানো হয়েছিল, কিন্তু ডিলে হচ্ছে। তো কি করবে, তো একটা চাকরির জন্য তো আর কেউ এতদিন ওয়েট করতে পারবে না। তো এটা সকলের একটা স্বপ্ন ছিল যে এটা করব বলে চাকরিটা। তো চলো কি করবে, আর অপেক্ষা করো, আশা করছি, রিকোয়েস্ট করছি আমি যেন রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়া হয় এবং এটা যেমন খুব জলদি ক্লিয়ার করে দেওয়া হয়। যদি কোনো কাজ থাকে যেমন তাড়াতাড়ি হয়ে যায়, আশা করছি। তো কিছুদিন ওয়েট করে নাও। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, ঠিক আছে, বন্ধু বান্ধবদের ভিতর। আর আর কি তেমন কিছু বলবো না আজকে। তো ওয়েট করো, আশা করছি সবাই জবটি পেয়ে যাবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম।